প্রিয় মৎস্য চাষী উদ্যোক্তা ভাই ও বন্ধুগণ, আসসালামু আলাইকুম। জয়নাল মৎস্য হ্যাচারি অ্যান্ড নার্সারি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা। প্রিয় দর্শক মণ্ডলী, প্রত্যেক দিনে নয় আজকেও আমরা হাজির হয়েছি আরও একটি মাছের পোনার ভিডিও নিয়ে। আজকে আমি আপনার সাথে কথা বলবো বর্তমান সময়ে আলোচিত এমন একটি মাছ, যে মাছটি হচ্ছে আইড় মাছ। প্রিয় দর্শক, আইড় মাছ কিন্তু স্বাদু পানির সবচেয়ে বড় ক্যাটফিশদের মধ্যে একটি সুস্বাদু মাছ। প্রিয় দর্শক, এই মাছটিকে একসময় নদীতে পাওয়া যেত। যমুনা, পদ্মা, ব্রহ্মপুত্র এবং সিলেট ময়মনসিংহের হাওরে ও কিছু বড় বিলে মাছটি পাওয়া যায়। কিন্তু বর্তমান সময়ে এই মাছের অভয়ারণ্য নষ্ট হওয়ার ফলে এই মাছগুলো তেমন একটি দেখা যায় না। প্রিয় দর্শক, বাংলাদেশ মৎস্য গবেষণা ইনস্টিটিউট গবেষণায় কার্যক্রম গ্রহণ করে এবং প্রাকৃতিক প্রজননের সফলতা অর্জন করেছে। বর্তমান সময়ে এই মাছ চাষি পর্যায়ে দেওয়া হয় এবং আমরা কিন্তু আমাদের হ্যাচারিতে এই মাছের পোনাগুলো উৎপাদন করি। প্রিয় দর্শক মণ্ডলী, এই মাছটি চাষ করে লাভবান হতে গেলে আপনাকে সর্বপ্রথম সঠিক মানের পোনা নির্বাচন করতে হবে। তাই সঠিক মানের পোনা দিচ্ছি আমরা। আপনি আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে সঠিক মানের পোনাটি সংগ্রহ করতে পারেন। এই মাছটি চাষ করার জন্য আপনাকে যে সকল বিষয় লক্ষ্য রাখতে হবে তার ভিতরে অবশ্যই সঠিক মানের পোনা জরুরি। পরবর্তীতে আপনি পুকুরে কিভাবে মাছটিকে চাষ করবেন তার আগে বলে রাখি, আপনারা কিন্তু আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আমাদের কাছ থেকে মাছের পোনা সংগ্রহ করতে পারেন। আমরা নিজস্ব পরিবহন দ্বারা প্রত্যেকটি মাছকে সঠিকভাবে অক্সিজেন করে তারপরে আপনাদের মাঝে পৌঁছে দিই। এবং আপনি চাইলে ডেসক্রিপশন বক্সে আমাদের ঠিকানা দেওয়া রয়েছে, সরাসরি এসেও কিন্তু এই মাছের পোনাগুলো সরবরাহ করতে পারেন। এবার কথা বলবো পুকুর প্রস্তুতি নিয়ে। পুকুর বৃষ্টির পানির উপর নির্ভরশীল, আমরা সকলেই জানি। তাই পুকুরের গভীরতা এমন হওয়া উচিত যাতে চৈত্র বৈশাখ মাসেও পুকুরে যথেষ্ট পানি থাকে এবং অবশ্যই সেচ ব্যবস্থাপনা থাকে। এমনভাবে আপনাকে পুকুরটি তৈরি করতে হবে। আগাছা পরিষ্কার করে জাল টেনে অবাঞ্ছিত মাছ সরাতে হবে। মাছ মজুদের পূর্বে আপনাকে মনে রাখতে হবে প্রতি শতাংশে 1 থেকে 2 কেজি হারে চুন প্রয়োগ করবেন। 3 থেকে 4 দিন পর পুকুরে মাছের জন্য পর্যাপ্ত পরিমাণে প্রাকৃতিক খাদ্য উদ্ভিদ কণা তৈরির উদ্দেশ্যে আপনাকে জৈব কম্পোস্ট 2 থেকে 3 কেজি দিতে হবে এবং ইউরিয়া 1 থেকে 150 কেজি এরকম আপনাকে দিতে হবে। সেই ক্ষেত্রে টিএসপি 80 থেকে 100 কেজি সার প্রয়োগ করতে হবে আপনার পুকুরের উপরে নির্ভর করে। প্রিয় দর্শক মণ্ডলী, পুকুরের পানির বর্ণ সবুজ, বাদামি সবুজ, লালচে সবুজ বা হালকা বাদামি বর্ণের হলেই বুঝতে পারবেন প্রাকৃতিক খাদ্য রয়েছে। তাই প্রিয় দর্শক মণ্ডলী, অবশ্যই আপনি এরপরে পুকুরে কিন্তু মাছের পোনা অবমুক্ত করতে পারবেন। এবার আসুন আমরা কথা বলি খাদ্য নিয়ে। পোনা ছাড়ার পর থেকে 30% প্রোটিন সমৃদ্ধ খাদ্য 2 বার প্রয়োগ করতে হবে। পাশাপাশি বিভিন্ন পোকামাকড় ও ছোট চিংড়ি খাবার হিসেবে দেওয়া যায়। তাই প্রিয় দর্শক মণ্ডলী, আশা করি আজকের ভিডিওটি থেকে আপনারা বুঝতে পেরেছেন কিভাবে এই মাছের পোনাটি সংগ্রহ করবেন এবং চাষ করবেন। তাই আর দেরি না করে আজই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করুন এবং বুঝে নিন আপনার সুস্থ সবল মাছের পোনাটি। ধন্যবাদ।